আজকে রাখি পূর্ণিমা। সকাল থেকেই মনটা কেমন যেন করছিল ঠাকুরের জন্য কিছু একটা বানাই। তার সাথে সোমবারও পড়েছে। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে দুধওয়ালাকে ফোন করেও দিয়েছিলাম দুধ দিয়ে যাওয়ার জন্য। সকালবেলায় দুধ দিয়ে গেছিলো, সেটাকে ভালো মতো ফুটিয়ে একটু আমুল দুধ দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। সিমুইগুলোকে প্রথমে একটু ঘিতে ভেজে তুলে রাখলাম। হঠাৎ করে কী বা বানাবো ভাবতে ভাবতেই মনে হলো একটু সিমুইয়ের পায়েসই করে দিই। ঘিতে ভেজে তুলে রেখেছি, আর দুধটা যেহেতু সকালবেলায় আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, খুব বেশি সময় লাগবে না। দুধটা সেই কড়াইতে তুলে দিলাম আর দিয়ে দিয়েছি একটু তেজপাতা আর দুটো এলাচ। তেজপাতা এলাচ দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে, পরিমাণ মতো চিনি আর ঘিতে ভেজে রাখা সিমুইটাও দিয়ে দেবো। আমল দুধটাও যেহেতু দেওয়া ছিল, পায়েসটা কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে। আর সিমুইয়ের পায়েস তো ঠান্ডা হয়ে গেলে আরও দুধ টেনে নেবে। মোটামুটি এরকমভাবে একটু ফুটিয়ে উঠলে এবার ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে নামিয়ে নেব। আর ওদিকে দেখো সুদর্শন পুজো করতেও বসেছে, আর তুলসী পাতা দিয়ে ঠাকুরকে একটু দিয়েও দিয়েছি পায়েস। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আর আমার প্রত্যেকবারই এটাই হয়, প্রত্যেক বছর গোপাল, গণেশ এবং হনুমানজিকে আমি রাখি পরাই। এবছরেও তার অন্যথা হয়নি। পুজো শেষে তিনজনকেই রাখি পরিয়েছি। দেখো কি সুন্দর লাগছে হাতগুলো দেখতে। তোমরা আজকের দিনটা কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু জানিও। আর রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে জানাই। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে অফুরন্ত ভালোবাসা। সমস্ত বন্ধন অটুট হোক। আজকের মতো চলি।